ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিহারে কিন্তু বড় রাজনৈতিক পালাবদল হতে চলেছে এবং এই রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে কি টিআরই ফোর মানে বিপিএসসি টিআরই ফোরে কি কোনো প্রভাব পড়তে চলেছে? কারণ দেখুন, অনেকেই মুখিয়ে আছেন বিপিএসসি টিআরই ফোরের দিকে। তো সেই জায়গায় এত বড় রাজনৈতিক পালাবদল, মুখ্যমন্ত্রী শুধু চেঞ্জ হচ্ছে না, পুরো পলিটিক্যাল সিস্টেমটাই কিন্তু ডাইমেনশনটাই এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কি বিষয়টা আমি খুব সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি, যারা একদমই পলিটিক্স সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা রাখেন না। মুখ্যমন্ত্রী বদলের সম্পর্কে সকালবেলায় আনন্দবাজারে একটা প্রতিবেদন আমি পড়ছিলাম, মুখ্যমন্ত্রী বদলাবে, নীতিশ যেতে পারেন রাজ্যসভায়। তো এই যে, কারণ আপনারা জানেন যে লাস্ট ইলেকশনে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে তারা মানে উঠে এসছে এবং তারা ম্যাজিক ফিগার পার করতে পারেন। জানেন এনডিএর সরকার রয়েছে, বিজেপি এবং জেডিইউ এর মিলিত সরকার। তো সেই জায়গায় তারা চাইছে যে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম, যে বিজেপির এখনও অবধি বিহারে কোনোদিন মুখ্যমন্ত্রী হয়নি, এবার প্রথম হতে চলেছে। এবং কিছুক্ষণ আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে, তিনি একদম কনফার্ম। এটা যেটু সকালবেলা যেটা নিয়ে সংশয় ছিল, এখন একদম কনফার্ম হয়ে গেল যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকছেন না, তিনি রাজ্যসভায় যাচ্ছেন। তার যে বয়সজনিত যে সমস্ত সমস্যা, সেই কারণে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ চালাতে পারছেন না, এই রকম একটা বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে জেডিইউ এর অনেক শীর্ষস্থানীয় নেতা বলছিলেন যে তার যে পুত্র, এই পুত্রের নাম হচ্ছে নিশান্ত কুমার, তাকে মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু বিজেপি সেটা কিছুতেই মানবে না, কারণ তারা যেহেতু সিঙ্গেল লার্জেস্ট পার্টি। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, ভোটের সময় কিন্তু আমি আগেই বলেছিলাম, যখন এই বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে উঠে আসলো এবং এনডিএ জোটে যাবে না ইন্ডিয়া জোটে যাবে, এই নিয়ে যখন নীতিশ কুমার টালবাহানা করছিল, ইন্ডিয়া জোটে গেল, তখন আমি বলেছিলাম নীতিশ কুমারের পরিণতি একদম 100% এই যে নবীন পট্টনায়ক, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় যেরকম হয়েছে সেরকম। কারণ নবীন পট্টনায়কের বিষয়টা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা যারা জানেন তারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তখনই কিন্তু বলেছিলাম, এবং এটা একদম খুব এই 6 মাসের মধ্যেই সেই বিষয়টা, 4-5 মাসের মধ্যেই ঘটে গেল কিন্তু, যে হ্যাঁ, নীতিশ কুমার কিন্তু আর মুখ্যমন্ত্রী থাকছেন না। এটা মানে যারা পলিটিক্যাল সম্পর্কে একটু খবরাখবর রাখেন তারা একদম 100% জানতেন বিজেপি এটা করবেই। এইবার সমস্যাটা হচ্ছে কি, বিজেপির যে সমস্ত আর রাজ্যগুলো আছে সেগুলোতে কিন্তু জব দেওয়ার যে প্রবণতা, সেইটার কিন্তু খুব একটা ভালো নয়। কারণ ইউপিতে দেখুন, সেই লাস্ট 21-22-এ ফর্ম ফিল আপ করে রেখেছে, এখন অবধি পরীক্ষা নিতে পারেনি, তার কোনো সুরাহা হয়নি। অতএব এত বড় একটা রাজ্য, সেখানেও কিন্তু বারবার কোশ্চেন লিক হয়েছে, হয়েছে। কিন্তু বিহারে যখন আপনার নীতিশ কুমার এবং মানে তেজস্বী যাদবের সরকার ছিল, তখন কিন্তু দেখবেন টিআরই ওয়ান টিআরই টু খুব দ্রুত গতিতে স্বচ্ছতার সঙ্গে হয়েছে। এবং আরজেডির যদি সরকার থাকতো তাহলে কিন্তু মানে এই যে চাকরি দেওয়ার ব্যাপারটা, এই প্রবণতাটা কিন্তু বেশি থাকতো। কারণ এটা বিগত ইসের থেকেও দেখা গেছে, এবং তাদের যে পলিটিক্যাল যে উইল বা তাদের যে কমিটমেন্ট, যে বেশি করে মানে চাকরি দিতে হবে, দিতে হবে, সেই জায়গায় কিন্তু বিজেপির যে সমস্ত ট্রেন্ড চলে, আপনারা যদি দেখেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রাইভেটাইজেশনের দিকে বেশি ঝোঁক, এবং সমস্ত কিছু কর্পোরেট বা বড় বড় মানে জায়ান্ট কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। সেইখানে সরকারি চাকরির যে প্রবণতা, সেটাকে কমিয়ে আনার একটা প্রয়াস সবসময় চলে। তো এই বিষয়টা ভালো ইন্ডাস্ট্রি হওয়া ভালো, এবং বড় বড় কোম্পানি আসবে, সেটাও ভালো। কিন্তু সাইড বাই সাইড সরকারি স্কুল, সরকারি জব এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকেও বাঁচিয়ে রাখার দরকার আছে। তো এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু প্রশ্নটা উঠছে। দেখুন, বিপিএসসি টিআরই ফোর হয়তো মানে হয়ে যাবে, কিন্তু বিপিএসসি টিআরই ফাইভ কোনো দিন হবে কি হবে না, কতদিন পরে গিয়ে হবে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ বিপিএসসি টিআরই ফোরের যে প্রসিডিওরটা, সেটা মোটামুটি কমপ্লিট, ভ্যাকান্সি চলে এসছে। বিপিএসসি টিআরই ফোর অবধি হয়তো মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, এবং দেখা যাক নতুন যে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং যারা উপমুখ্যমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে থেকেও হতে পারে, বা কে হবে আমি জানি না, সেটা নিশ্চয়ই হবে। কিন্তু বিজেপির হাতে রাস্তা যেতে চলেছে, এবং বিজেপি সমস্তটা মানে কন্ট্রোলে আনবে, এটা মোটামুটি বোঝাই যায়, এবং বিজেপি সেটা করবেও। বিহারের যে পুরো নিয়ন্ত্রণটা, রাজনৈতিক নিয়ন্ত্রণটা, সেটা কিন্তু কারণ নীতিশ কুমার যাওয়ার পর একটা কিন্তু রাজনৈতিক যে শূন্যতা, নীতিশ কুমারের যে একটা মানে কি বলবো ম্যাজিক্যাল পাওয়ার, এই দীর্ঘ 22 বছর ধরে তিনি যে দলেরই হোক মুখ্যমন্ত্রী থেকেছেন, সো সেইটা কিন্তু কোথাও একটা ম্লান হয়ে যাচ্ছে, এবং বিজেপি এইখানে কিন্তু প্রধান শক্তি হিসাবে উঠে আসছে, এবং পরবর্তীকালে তার পুত্র কতটা কি করতে পারবে আমি জানি না। তবে হ্যাঁ, এই একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, বিজেপি যে ধরনের শাসন প্রণালী চালায় তাতে কিন্তু মানে প্রাইভেটাইজেশনের দিকে ঝোঁকটা বেশি, সেই
সঙ্গেই এই প্রশ্নটা থেকে যাচ্ছে এবং ইউপিতে আপনারা এই যে উদাহরণ হিসাবে আমি বললাম এবং সেখানে কিন্তু এই প্রবণতাটা আর দেখা যায়নি যে প্রতি বছর চাকরি হচ্ছে, এই হচ্ছে। আমাদের রাজ্যেও তাই আর মানে নিয়মিত বছর, বছর চাকরি হওয়ার কোনো সেই ব্যাপারটাই থাকছে না। কিন্তু বিহারে হচ্ছিল সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের জায়গায় থেকে যাচ্ছে। এটা কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, পুরোপুরি যেটা আমাদের চোখের সামনে ঘটছে সেই বিষয়গুলোই তুলে ধরলাম এবং বিপিএসসি টিআরির পার্সপেক্টিভে এবং টিআরি 5 হবে কি হবে না, ভবিষ্যতে শিক্ষক নিয়োগের কি হবে, সেই কথা ভেবেই কিন্তু এই বিশ্লেষণ। আশা করি বোঝাতে পারলাম যে কি সিচুয়েশন এবং কেন এই প্রশ্নটা অনেক বেশি পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয় এবং বিপিএসসি টিআরই 4 এর জন্য প্রস্তুতি নিতে থাকুন এবং মানে এটাই শেষ সুযোগ হিসাবে ধরে নিন। আল্টিমেটলি আর কখনো সুযোগ আসবে কি আসবে না সেটা দেখা যাক। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।